প্রিয় চরপেশনবাসী, আপনাদেরকে দেখাচ্ছি চরপেশনের দক্ষিণে পাওয়ার হাউস স্টেশন, নতুন পাওয়ার হাউস স্টেশন। এর পূর্বে আপনাদেরকে কয়েকটি ভিডিও করেছিলাম এই পাওয়ার হাউস স্টেশন সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন চরপেশনের কাশেমগঞ্জ বাজারের পরে জিন্নাগড় ইউনিয়নের মধ্যে একটি পাওয়ার স্টেশন নির্মাণ করা হচ্ছে। এই পাওয়ার স্টেশনটি নির্মিত হলে ভোলার চরপেশনের মানুষের আর বিদ্যুতের সমস্যা থাকবে না। আমরা দেখতে পাচ্ছি সেই পাওয়ার স্টেশনের অনেক কাজ এগিয়ে গিয়েছে। আমরা দেখাচ্ছি এটি হচ্ছে ভোলা থেকে দক্ষিণাইসা যাওয়ার পথে যে রাস্তা, সেই রাস্তা মেন হাইওয়ে রাস্তা আমরা দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে জরুরি বিদ্যুতের কাজ চলিতেছে, ধীর গতিতে চলুন। আপনাদেরকে দেখাচ্ছি ভোলা থেকে চরপেশন বাবুরহাট পর্যন্ত, বাবুরহাট বিশ্ব রোড পর্যন্ত যে রাস্তাটি, সেই রাস্তাটি দেখাচ্ছি। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন জাহানপুর, অনেক সুন্দর গ্রাম, সেই গ্রামে ধান চাষ করা হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন। এবং আমরা সেই মেন রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চরপেশনের লেত্রা বাজার বা দক্ষিণাইসা যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয় এবং কুকরিমুকরি যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয়। তো এই রাস্তার পাশে হচ্ছে চরপেশন 230 কেবি এবং 33,000 মেগাওয়াট বিদ্যুৎ, যেটি সারা বাংলাদেশের মতো এখানে বিদ্যুতের যে স্টেশনটি নির্মাণ করা হচ্ছে এটি সাব স্টেশন হিসাবে পরিচিত। দেখতে পাচ্ছেন এই সাব স্টেশনটি আমরা যদি একটু দেখাই তাহলে পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেক উঁচু উঁচু অনেকগুলো ফিলার টানানো বসানো হয়েছে এবং বিদ্যুতের লাইনও টানানো হয়েছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এবং এখানে একটি ভবন, উঁচু একটি ভবন নির্মাণ করা হচ্ছে, প্রায় হয়তো 5 তলা বিশিষ্ট একটি সাব স্টেশন ভবন নির্মাণ করা হবে। এবং আমরা দেখেছি এখানে 4 তলা পর্যন্ত আন্ডারগ্রাউন্ড থেকে 4 তলা পর্যন্ত সাব স্টেশনের কাজ প্রায় শেষ হয়েছে। এবং ভিতরে পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক কাজ হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছেন এই বিদ্যুৎ স্টেশনটি আসলে ঝড় তুফানের সময় আমাদের ভোলাতে যখন ঝড় তুফান হয় তখন ভোলার সর্বদক্ষিণে এখানের মানুষ বিদ্যুৎ থেকে বিরত থাকে এবং বিদ্যুৎ পাওয়া থেকে বিরত থাকে। 2-3 দিন পর্যন্ত হয়তো বিদ্যুৎ থাকে না। এটি যাতে 24 ঘন্টা বিদ্যুৎ থাকে সেই জন্য এই বিদ্যুৎ স্টেশনটি নির্মাণ করা। এটি সাবেক সংসদ আব্দুল ইসলাম জ্যাকব, তিনি সাবেক সরকার শেখ হাসিনা সরকারের আমলে এটি নির্মাণ কাজ শুরু করেন 2021 সালে এবং সেখান থেকে 2022 সালে এবং সেখান থেকে এখনও পর্যন্ত এই কাজগুলো চলছে। আজকে 31শে মার্চ 2025। এটি 2022 নয় 2023 সালে এটি উদ্বোধন করছে। সেখান থেকে গত 2 বছরের মধ্যে এটির কাজের অগ্রগতি আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশে দেখতে পাচ্ছেন একটি বাউন্ডারি করা হচ্ছে। আমরা এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে এইখানে একজন সচিব রয়েছে, বাংলাদেশের সিনিয়র সচিব, তিনি ডক্টর সুলতান আহমেদ স্যার। তার বাড়ি এই কাশেমগঞ্জ বাজারের পাশেই তার বাড়ি এবং তিনি এই এলাকারই জিন্নাগড় ইউনিয়নেরই কৃতি সন্তান। তার উদ্যোগে তিনি যখন জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলেন তখন থেকেই কিন্তু এই স্টেশনটি নিয়ে তিনি কাজ করেছেন, আমরা যতটুকু শুনেছি। এবং তিনি যতটুকু বলেছেন যে তার এখানে অনেক অবদান রয়েছে এবং তিনি এই পাওয়ার স্টেশনটি নির্মাণ করার জন্য অনেক চেষ্টা করেছেন। তো আমাদের ভোলার যে সকল লোকজন রয়েছে তারা সবাই সবার মতো কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। সেই জন্য আমরা ডক্টর সুলতান আহমেদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা এই বিদ্যুৎ স্টেশনটি অতি দ্রুত নির্মাণ করার জন্য এখন মার্চ মাস 2025 সালে, এটি হয়তো 25-এর শেষ দিকে হয়তো এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা 26-এর শুরুতে হয়তো এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্টেশনটি নির্মিত হলে ভোলার চরপেশনের মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে। এখানে মিল, কল কারখানা এবং বিভিন্ন কিছু এখানে নির্মাণ করা সম্ভব হবে। আর এটির মাধ্যমে ভোলাবাসী, ভোলার চরপেশনবাসী তারা অনেকটা উপকৃত হবে এবং তাদের মধ্যে এক ধরনের 24 ঘন্টা তারা বিদ্যুৎ পাওয়ার জন্য সেটি
হচ্ছে পাবেন এবং হচ্ছে এখানে কল কারখানা সহ বিভিন্ন কিছু যখন হবে তখন আর ভোলার চরপেশনের মানুষ হয়তো আর ঢাকাতে যাওয়ার প্রয়োজন হবে না। তারা এখানে মিল কল কারখানা বা ফ্যাক্টরি তৈরি হলে চরপেশনের মানুষ চরপেশনেই থেকে যাবে। তো আমরা সেই ব্যাপারে আপনারা যারা আমাদের ফেসবুক পেজে আপডেট দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি করা। আপনারা আমাদের ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে এভাবে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা এই কাজটি বন্ধ রাখেনি। এটির জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে যে এটি আমাদের পূর্বের সরকার তারা হচ্ছে এই কাজটি শুরু করেছে। এভাবে যদি আসলে সারা বাংলাদেশে যদি উন্নয়ন হয় কিংবা চরপেশনের যারা বর্তমানে নেতৃবৃন্দ হবেন তারা যদি এভাবে যদি চরপেশনের কাজ যদি উন্নত করে যায় বা উন্নয়নশীল কাজ হিসাবে যদি নিয়মিতভাবে কাজগুলো করে যায় তাহলে হচ্ছে চরপেশন উন্নত হবে এবং সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে। তো এই সাব স্টেশনটি সরকারের সাব স্টেশনটি যাতে অতি দ্রুত কাজ সম্পূর্ণ করে এখানে হচ্ছে বিদ্যুৎ পরিচালনা করে এবং এখানে নতুন নতুন সংযোগের মাধ্যমে যাতে এটি শেষ করা হয় এবং সম্পূর্ণ করা হয় এবং চরপেশনের মানুষ আমরা জেনেছি চরপেশন, লালমোহন, তজুমউদ্দিন এবং হচ্ছে শশীভূষণ, দক্ষিণ এশা 5টি উপজেলার মানুষ এই হচ্ছে বিদ্যুতের এখান থেকে হচ্ছে সুবিধা পাবেন। তো সকলকে সুবিধা দেওয়ার জন্য এবং বর্তমান সরকারের এই কাজটি সম্পূর্ণ করার জন্য যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ধন্যবাদ সকলকে।